বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক ব্যস্ত ও তাৎপর্যপূর্ণ দিন। রাষ্ট্রীয় দায়িত্ব, ঐতিহাসিক স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং প্রশাসনিক কার্যক্রম সব মিলিয়ে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বৈঠক সবকিছুতেই থাকবে তার সরব উপস্থিতি। আজ বুধবার 18 ফেব্রুয়ারি সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হয়ে স্মৃতিসৌধে পৌঁছেছেন তিনি। সকাল 10:55 মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা। এরপর সকাল 11:30 তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। 12:15টার দিকে পৌঁছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন। এই কর্মসূচি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা ও উত্তরাধিকারের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে। দুপুর 12:40 প্রধানমন্ত্রী সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে তিনি নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল 3টায় অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক, যেখানে দেশের চলমান উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে প্রশাসনিক কার্যক্রমের গতি, সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। শ্রদ্ধা, দায়িত্ব ও নেতৃত্ব, এই তিনটি শব্দেই যেন সংজ্ঞায়িত হচ্ছে আজকের দিনটির কর্মসূচি। ঐতিহাসিক স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব কর্মযজ্ঞ, দুই ধারাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলার বার্তাই দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এই দিনটি তাই শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি প্রতীকী অঙ্গীকার, ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ।